আজব এক চেতনা চাপিয়ে দেয়া হয়েছে এদেশের তরুণ সমাজের উপর। উদীয়মান উদ্যোক্তা স্বপ্নময় সমাজের উপর এই চেতনাকে চাপিয়ে দিয়ে নানানভাবে দাবিয়ে রাখা হয়েছে। এই চেতনার নাম মুক্তিযুদ্ধ চেতনা। মুক্তিযুদ্ধে এমন এক চেতনা, এটাকে প্রশ্ন করা যাবে না, এটা নিয়ে নতুন করে ভাবা যাবে না, এটা নিয়ে স্বপ্ন দেখা যাবে না। এই চেতনা যার হাতে থাকবে তার জন্য সকল অত্যাচার জায়েজ, সকল খুন হত্যা ধর্ষণ জায়েজ, সকল লুটপাট জায়েজ। এই চেতনা হাতে থাকলে ভারত আপনার পক্ষে থাকবে, এদেশের তথাকথিত ভারত ধারার মিডিয়া আপনার পক্ষ থাকবে, বামপন্থীরা আপনার পক্ষ থাকবে। তাহলে আপনি সব কিছু থেকে একদম ঊর্ধ্বে থাকবেন। আপনার মনে আছে 2014 সালের 13ই সেপ্টেম্বর ডক্টর মাহবুবুল্লাহ, একজন স্টার শিক্ষাবিদ, স্টার প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, তার জামা কাপড় ছিঁড়ে তাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগের ছেলেরা। তখন আমরা আশ্চর্যজনকভাবে কাউকে এটার জন্য একটা সাংবাদিককে প্রতিবাদ জানাতে দেখলাম না। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক খুনি, ব্রাশ ফায়ারের নির্দেশদাতা, কোন সাহসে সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে? তাকে পুলিশের হাতে দেওয়ার জন্য ধরা হয়েছে। এটা নিয়ে তোলপাড়। প্রথম আলো, মেয়েদের বালের আলো, পদের আলো, যেটা এখন আর পড়ে না, এখন এটা একটা গালি হয়ে গিয়েছে। যাই হোক, আপনার মুক্তিযুদ্ধে এমন এক আজব চেতনা, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। আপনি আসলে মুক্তিযুদ্ধ কিনা, তাইলে মুক্তিযুদ্ধের অপমান হয়েছে। আপনি যদি প্রশ্ন করেন, ভাই আসলে কি 30 লক্ষ লোক মারা গেছে মুক্তিযুদ্ধে, এই তুই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইতিহাস বিকৃতিকারী, আপনাকে গালি দিবে। মোস্তফা ফিরোজের মতো বাইঞ্চদেও আপনাকে গালি দিবে, যে নাকি এই দেশের মানুষের করুণায় টিকে ছিল। মোস্তফা ফিরোজ কিন্তু এই দেশের মানুষের করুণায় টিকে ছিল। নারী ধর্ষণের অভিযোগে তাকে বিভিন্ন চ্যানেল চাকরি দেয় নাই। শেষমেশ বাংলা ভীষণ তাকে বের করে দিয়েছে নারীবাদীর কারণে, মানে নারীখোর হওয়ার কারণে। সেও এখন ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বলে শাহরিয়ার কবির নাকি ইতিহাস বিকৃত করে। শাহরিয়ার কবিরের সাথে ডিক্টেটরশিপ আচরণ করছে নিকোল, বেয়াদবি করছে আমন্ত্রিত অতিথির সাথে। আরে ফিরোজ, কুত্তার বাচ্চা ফিরোজ। আমারও একটা ডাক নাম, আমার চাচি, আমার মায়ের মতো চাচি, কিন্তু আমার চাচির অনেক চুল ছিঁড়েছি আমি। এত আদর করতো আমাকে, খুব ভালোবাসতো আমাকে, সেই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, যখন 3 বছর আমি তার কাছে ছিলাম। তার দেয়া নাম ফিরোজ, কিন্তু এই শুয়োরের বাচ্চার মধ্যে এই নাম দেখে আমি হতভম্ব। আপনি যদি কাউকে প্রশ্ন করেন, নিকোল এত অপমান করলো লোকটাকে, এই মোস্তফা ফিরোজ ভিডিও বানায়, বক্তব্য দেয়, বলে এটা এখন শাহরিয়ার কি উগ্র হয়ে উঠছে। বুঝেন আপনি? আপনাদের দায়িত্ব এই মোস্তফা ফিরোজের মুনাফিকি বন্ধ করার জন্য তার চ্যানেল সাবস্ক্রাইব করা, রিপোর্ট করা। আচ্ছা, আপনি যদি কাউকে প্রশ্ন করেন, ভাই কত লোক মারা গেছে, আমার হিসাব করতে মন চাইতেছে, 30 লক্ষ মারা গেছে। আপনি যদি বলেন, ভাই কিভাবে মারা গেছে? প্রতিদিন 11,287 জন মারা যাওয়া কি সম্ভব এভারেজে? ফিলিস্তিন তো 2 বছর ধরে, ইসরায়েল তো ফিলিস্তিনে 2 বছর ধরে 1 লাখ মানুষ মারতে পারে নাই। আর এরা 9 মাসে 30 লাখ মানুষ মেরে ফেলছে। আপনি এটা যদি, এই তুই স্বাধীনতা বিরোধী, তুই তো রাজাকারের পুত, এসব বলে আপনাকে গালি দিবে। আপনি যদি প্রশ্ন করেন, আসলে কি 2 লাখ মা বোন ইজ্জত হারাইছে, এটা কি সম্ভব, এই তুই স্বাধীনতা বিরোধী, তুই ইতিহাস বিকৃতিকারী, আপনাকে এটা বলে গালি দিবে। আপনি যদি প্রশ্ন করেন 73 সালের নির্বাচনে কেন কারচুপি করেছিল শেখ মুজিব, সে তো একচ্ছত্র অধিপতি, জনপ্রিয়, এই তুই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এটা নিয়ে প্রশ্ন করবে। দুর্ভিক্ষ কেন হলো যদি আপনি প্রশ্ন করেন, এত সাহায্য আসলো, এত টাকা কোথায় গেল, এই তুই স্বাধীনতা বিরোধী। মুজিব কেন পালায় গেল 25শে মার্চ রাতে, তুই তো স্বাধীনতা বিরোধী।
মুজিব কি আসলে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, মানে স্বাধীনতার ঘোষণা দিয়েছে? আচ্ছা 7ই মার্চকে তারা স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে থাকে, তাহলে বেটা 7ই মার্চ কেন পালন করছ না স্বাধীনতা দিবস? 26শে মার্চ জিয়ারটাতে পালন করছ কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরটা পালন করে কেন? জিয়াউর রহমানকে রাজাকার বানাইছে, পাকিস্তানের সর বানাইছে। যাক, এটা বিএনপি আর আওয়ামী লীগের ব্যাপার, এখন আর এটা জনগণের ব্যাপার না, এটা বিএনপির সাথে একদিন আওয়ামী লীগ বুঝবে। এরপর আপনি ভাই 7ই মার্চ সে কথাটা কেন দিল, এটা বললেও আপনাকে স্বাধীনতা বিরোধী বলবে। সংবিধান কে লিখছে? আসলে ডক্টর কামাল লিখছে নাকি ইন্দিরা গান্ধীর টিম লিখে দিছে, জ্যাকব লিখে দিছে, তাদের মুক্তিবাহিনীর একজন কোঅর্ডিনেটর? আপনি যদি এটা বলেন স্বাধীনতা বিকৃতকারী, উগ্র, হ্যান ত্যান বলবে। আরেকটা আছে না হারুন, 21 টিভির সাংবাদিক হারুন, নিকোল কথা বাদ দেন, হারুন একটা আছে শয়তান, ওটাকে একবার একটা ডিম মেরে দিতে হবে। আমি কোনো একদিন 21 টিভির সামনে দাঁড়াবো, তাকে কয়েকটা ডিম মেরে দিব আমি সুযোগ পেলে, আপনারা যদি সহযোগিতা করেন। তারপরে আপনি যদি বলেন মুজিব কেন 10ই জানুয়ারি 1972 সালের 10ই জানুয়ারি দেশে আসছে, তারপরে কেন শপথ নেয়নি? আর সে তো অবৈধ তখন, কারণ মুজিব যে ভোটে জিতছে সেই ভোটটা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাহলে আরেকটা ভোট দেশে দরকার ছিল না? ছিল, ছিল। কিন্তু সেই ভোটটা কেন হইল না? ভোটটা না নিয়ে কেন শপথ নিল? আপনি এই তুই স্বাধীনতা বিরোধী এটা বলে আপনাকে থামিয়ে দিবে। রক্ষী বাহিনী কেন গঠন করা হলো? দেশে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারপরও রক্ষী বাহিনী গঠন করার কারণটা কি? এই যে রক্ষী বাহিনী 22,000 জাসদের নেতাকর্মী মারল, প্রায় 13,000 আলেম ওলামাকে হত্যা করলো, কয়েক হাজার কোটি টাকা আওয়ামী লীগের রক্ষী বাহিনী লুটপাট করলো, 40,000-এর মতো ধর্ষণ করলো। এই রক্ষী বাহিনী না করলেই তো হইতো। আবার সেই রক্ষী বাহিনীর সদস্যদেরকে সেনাবাহিনীকে নিযুক্ত করা হয়েছে, একত্রীকরণ করা হয়েছে। এটা কি আজব না? এটা কেন করা হলো? এটাকে দায় মুক্তি দেয়া হলো কেন? এই তুই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকারের বাচ্চা, এসব বলে গালি দিবে। ভারতের বোমা হামলায় 9 মাসে ভারতের বোমা হামলায় কত লোক নিহত হয়েছে এটার কোনো ডাটা আছে কিনা কারোর কাছে? এই ডাটা যদি দেয়া যায় তাহলে মুক্তিযুদ্ধে দেখা যাবে সব এই 80-87 হাজার মানুষ আসলে মারা গেছে মুক্তিযুদ্ধে, সব আসলে অর্ধেক দেখা গেছে ভারত মার্চ। এখন তারা কি পুণ্য যাত্রায় আছে, তীর্থযাত্রায় আছে? যারা ভারতের হত্যায়, ভারতের নির্দেশে মারা গেছে, ভারতের বোমা বর্ষণে মারা গেছে, তাদের কি হবে? এই হইল অবস্থা। আপনি কিছু বললেই স্বাধীনতা বিরোধী। এই কারণেই স্লোগান ভেসে এসেছিল মোহরমোহ, মৌমাছির মতো, বিশ্ব মিছিলের মতো, ঝকঝকে তারুণের মিছিল থেকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।